প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা প্রাথমিকে 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার প্রেক্ষাপটকে কেন্দ্র করে এবার কিন্তু ব্যাপক রহস্যময়তা, প্রশ্ন, জল্পনা, চর্চা চারিদিকে কিন্তু এবার তুঙ্গে নানাবিধ প্রশ্ন কিন্তু উঠছে। তো বন্ধুরা, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি যে সাউথ 24 পরগনা প্রাথমিকে 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ এসএলপি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেই এসএলপিতে বর্তমানে একটি স্ট্যাটাস কিন্তু লক্ষণীয়। আমরা অনস্ক্রিনে গেলেও বিষয়টিকে দেখতে পাবো এবং ইতিপূর্বে আপনারা কিন্তু এই বিষয়ে অবগত হয়েছেন। মামলা বর্তমানে এনএমডি পর্যায়ে রয়েছে, নন মিসলেনিয়াস ডে, অর্থাৎ এই পর্যায় থেকে সকলেই কিন্তু প্রাথমিকভাবে আশা করছিলেন মামলার নিষ্পত্তি কার্যত চূড়ান্ত, খুব দ্রুতই কিন্তু এর সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় এবং ভাগ্যের বিষয় বলা যেতে পারে যে এই মামলার ক্ষেত্রে শর্ট ডেডলাইন এসেও কিন্তু কার্যত একটা দীর্ঘ সময় বা ডেডলাইন আবারও চলে আসলো কোর্টের সাইটে এবং অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন 8/4। এই যে ডেডলাইনটি পূর্বে শো হচ্ছিল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে, কার্যত ব্যাপক রহস্যময়তার মধ্যে দিয়ে সেই ডেডলাইনটি গতকালকেই 13/5/2025 কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইনে কিন্তু পরিবর্তিত হলো। অবশ্যই এখানে জানিয়ে রাখা দরকার, কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন এটি। নিচে দেখুন দাগ দেওয়া রয়েছে সবুজ কালিতে 13/5/2025, অর্থাৎ 8/4 বর্তমানে পরিবর্তন হয়ে গিয়ে 13/5 কিন্তু পর্যবসিত হলো। এখন প্রশ্ন হলো এটাই যে 8/4 তো তাহলে আর হেয়ারিং হলো না, শর্ট ডেডলাইনের মধ্যে ছিল, তাহলে কি 13/5 আদেও হেয়ারিং হবে বা উক্ত দিন এলে আবারও কি নয়া কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে? এটাই কিন্তু এখন প্রশ্ন উঠছে এবং জোর জল্পনা কিন্তু এ নিয়ে তুঙ্গে। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করার প্রয়োজনীয়তা রয়েছে যে 8/4 পরবর্তী ক্ষেত্রে কয়েকটা ডেট কিন্তু অবশ্যই ছিল এনএমডি ম্যাটারকে সামনে রেখে মঙ্গলবারকে কেন্দ্র করেই, অর্থাৎ টুইসডে যদি ধরা হয়, এবং সেই দিক থেকে 8/4 পরে একটি ছুটির দিন বাদ রেখে, অবশ্যই 15 তারিখটাকে বাদ রেখে 22/4, 29/4 এই ডেট দুটি কিন্তু ছিল, অর্থাৎ এপ্রিল মাসের ক্ষেত্রে এই বিষয়টি জানাচ্ছি, অবশ্যই মঙ্গলবারটিকে ধরে। এবং যদি আমরা মে মাসে চলে আসি তবে কিন্তু ফার্স্ট উইকের ডেডলাইনটা ছিল 6/5, কিন্তু সেটা অতিক্রম করে গিয়ে দেখাচ্ছে মে মাসের 13 তারিখ 2025 কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন। তো এই নিয়ে ব্যাপক জল্পনা তুঙ্গে। কি হবে? উক্ত ওই ডেটেও কি আদেও শুনানি হবে? মামলার নিষ্পত্তির ক্ষেত্রে তোড়জোড় কি শুরু হবে? গত কয়েকদিন আগে কিন্তু এই বিষয়ে জোর চর্চা এবং জল্পনা ছিল এবং উদ্যোগ নেওয়া হচ্ছিল, সেই মর্মেই কিছু কিছু বার্তা কিন্তু উঠে এসেছিল। কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে গতকালকের পর চাকরি প্রার্থীরা কার্যত হতাশ, দিকে দিকে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। 8/4 পর 13/5 আবার ডেডলাইন, সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটা সময়ের কিল বা দীর্ঘসূত্রিতার জায়গা চলে আসলো কোর্টের সাইটে। হঠাৎ করেই কিন্তু এই পরিবর্তন চলে আসলো। বেসিক্যালি আমরা একটা জিনিস দেখে থাকি বন্ধুরা, যে 8/4 উক্ত ডেটের একদিন আগে এই ধরনের পরিবর্তন স্বাভাবিক, আবার 8/4 যদি হিয়ারিং নির্ধারিত দিনটিতে হিয়ারিং হয় কিংবা না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু হাতে একটি মাসের একটা ব্যবধানের পরিপ্রেক্ষিতে দেখা গেল যে 8/4 ডেটটি আসতে এখনও পর্যন্ত কয়েকটা দিন কিন্তু বাকি ছিল, কিন্তু তার আগেই এই কম্পিউটার জেনারেটেড ডেডলাইন 8/4 থেকে পরিবর্তিত হয়ে গিয়ে চলে গেল কার্যত 13/5/2025, অর্থাৎ সেই মে মাসের জন্য অপেক্ষা। সেই দীর্ঘ একটি জার্নি আবারও কিন্তু অতিক্রম করতে হবে। অবশ্যই 18/3 পর 8/4 এবং তারপরে আবার 13/5 এই ডেডলাইনটি আবার চেঞ্জ হয়ে যায় কিনা, সেই সংশয় সংসান্বিত এবং ভীত হচ্ছেন চাকরি প্রার্থীরা। কবে তাদের মুক্তি ঘটবে প্রশ্ন উঠছে, চারিদিকে জল্পনাও কিন্তু তুঙ্গে। হঠাৎ করে এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই প্রার্থীরা কিন্তু আতঙ্কিত যে ব্যাপারটিতে কি ঘটছে। তো যাই হোক, আমরা আরও একটু খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করছি। এ বিষয়ে আরও ডিটেলস আপডেট পেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন আপাতত কোর্টের সাইট থেকে গুরুত্বপূর্ণ এসএলপির যে স্ট্যাটাস এবং কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন, সেটা আপাতত 13/5/2025। এক্ষেত্রে পরবর্তীকালে কোনো পরিবর্তন আসে কিনা এই ডেডলাইনে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।